আল্লাহ নবী বলেন আমার আহলে বাইতের মহব্বতের শিক্ষা তোমার আওলাদকে দাও। 2 3 নম্বর কিরাআতুল কুরআন, কোরআন কারীমের শিক্ষা দাও, নামাজের শিক্ষা দাও, যেন তারা ইবাদত বন্দেগীর পথে চলে। এই 3 বিষয়ে তোমরা আওলাদকে শিক্ষা দাও। এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আমাদের এটা জানা দরকার। হাজরিন কিরাম, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে পুলসিরাতে তোমরা আমাকে পাবে, কিয়ামতের ময়দানে তোমরা আমাকে মিজানের পাল্লায় পাবে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে আমাকে পাবে, আমি তোমাদের জন্য শাফাত করব। এই জন্য একজন আশিক একথা বলেছেন, আরশে হক হ্যায় মসনদে রিফাত রাসূলুল্লাহ কি, সুবহানাল্লাহ। আরশে হক হ্যায় মসনদে रिफात रसूलुल्लाह की, अरे देखनी है, देखना है, अब देखबें, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। देखबें कियामतेर मयदाने আল্লাহর প্যারা নবীর ইজ্জত এবং শান, যে নবীর শানে পুলসিরাত আমরা পার হব, নবীর সামনে নেকির পাল্লা ভারী হবে, নবীর শানে হাউজে কাউসারের পানি নসিব হবে, নবীর শাফাতে আমাদের গুনাহ মাফ হয়ে জান্নাত নসিব হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরশ হক হ্যায় মসনদে রিফাত রাসূলুল্লাহ কি, দেখনি হ্যায় হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। কিয়ামতের ময়দানে সবাই নবীর দিকে ধাবিত হবে, নবীকে তসলিম করবে, নবীকে সমর্থন করবে, কিন্তু ওই দিন সমর্থন করলে কোনো কাজ হবে না। নবীকে এই দুনিয়ার মধ্যে সমর্থন করতে হবে, নবীকে এখানে মহব্বত করতে হবে, নবীর অনুসরণ এখানে করতে হবে, নবীর ইত্তেবা এখানে করতে হবে, নবীর গোলামি এখানে করতে হবে। আপনি এখানে নবীকে শ্রদ্ধা করলেন না, সম্মান করলেন না, ইত্তেবা করলেন না, কিয়ামতের ময়দানে গিয়ে যদি বলেন আল্লাহ আমিও তোমার নবীর উম্মত, আল্লাহ বলেন এখানে তোমার এই পরিচয় দেওয়া কোনো কাজ হবে না, তুমি আর রেকর্ড দেখো, তোমার রেকর্ড কি আছে, রেকর্ড তৈরি করেন, রেকর্ড সৃষ্টি করতে হবে। আপনি নবীকে ভালোবাসেন, ডকুমেন্ট লাগবে, মোহাম্মত লাগবে। তাই বলতেছি আজ লে উনকি পানা, আজ মদদ মান ইনসে, নবীর সাহায্য আজ কামনা করো, নবীর কাছে সাহায্য আজ চান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলামি চাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই, আপনি আমাদেরকে মেহেরবানি করেন, তৌফিক দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তাকত দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, নবী যা চান নিজের উম্মতকে সেই নিয়ামত দান করতে পারেন। আল্লাহ নবী পাককে সেই তাকত, সেই ইখতিয়ার, সেই তৌফিক দিয়েছেন। তাই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে মাতা সাআত, তুমি জিজ্ঞাসা করলা কিয়ামত কবে সংগঠিত হবে, কিন্তু আমি নবী তোমার কাছে জানতে চাই মা আদাত লাহা, কিয়ামত के लिए सामान क्या तैयार किया। তুমি আমাকে কিয়ামতের কথা জিজ্ঞাসা করলা, কিয়ামতের জন্য তোমার সামান কি আছে, তোমার সম্পদ কি আছে, তৈয়ারি কি আছে। আপনি যদি বাংলাদেশ থেকে আমেরিকায় আসেন তো আপনার কাছে ভিসা লাগে, আপনার কাছে এখানে আসার জন্য টাকা পয়সা লাগে, সামান লাগে, সফরে আসলে সামান লাগবে না। তো আপনি দুনিয়া ছেড়ে আখিরাতের সফরে যাবেন, সেই আখিরাতের জন্য কোনো সামান লাগবে না, না সামান দ্বারা আপনি চলতে পারবেন। সামান লাগবে কিনা? সামান লাগবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, আরে সাহাবী, কিয়ামতের সম্পর্কে তুমি জানতে চেয়েছো, আমাকে আগে বলো কিয়ামতের তৈয়ারি তোমার কি আছে। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ মা আদাতুল্লাহ, হুজুর আমার কাছে কোনো সামান নাই। মিন কাসরাতিল জমিন ওয়া সালাতিল, হাদিস, নামাজ, রোজা, হজ, যাকাত।